কিছুক্ষণ আগে তোমাদের ইংরেজি পরীক্ষা অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা শেষ হয়েছে। আশা করি প্রত্যেকের ভালো পরীক্ষা হওয়ারই কথা, প্রশ্ন যেরকম। তো এখন আমরা প্রশ্নের উত্তর দেখব। প্রশ্নের উত্তরটি করেছেন মাননীয় পূর্ণেন্দু স্যার, আর যিনি পুরো প্রশ্নটা পড়বেন শুধু উত্তরগুলো আমরা রাইটিং বাদ দিয়ে সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমাদের দিচ্ছি, দেখে নেবে কীরকম কি হয়েছে। তো এরপরে তোমাদের প্রবীর স্যার আলোচনা করবেন সিন পোর্শন থেকে। সেকশন এতে সিন, প্রথমে যে সিনটি আছে সেটা আমাদের বিগ হাফ মুন লাইট হাউস, ওখান থেকে রয়েছে। তো এখানে শুরুতে রয়েছে আমার বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ অ্যান আইল্যান্ড। দ্বিতীয় প্রশ্নে বিতে আছে দ্য এজ অফ ক্লড ইজ 12 years। সিতে আছে এস্থার ইজ দ্য সিস্টার অফ দ্য ন্যারেটার্স ফাদার। ডিতে আছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু কোয়ারেল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন। ইতে ফাদার লুকড স্যাড হোয়েন হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস। বিয়ের দাগে আনসারগুলি এক নম্বরে হচ্ছে যেগুলো তোমাদের রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য টেক্সট। এখানে দ্য ফাদার অফ দ্য টু চিলড্রেন ওয়ার্কড অ্যাজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। দ্বিতীয় প্রশ্নের উত্তরে হচ্ছে দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার টু দ্য মেনল্যান্ড বিকজ দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ওভার ইন উইন্টার। তিনের দাগের আনসার হচ্ছে দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন টু দ্য আইল্যান্ড। পরে চলে যাব ট্রু ফলসে। আমরা এক নম্বর দাগে ওটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আসবে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, ওখান থেকে চলবে আর মোর অফ আস ওখান পর্যন্ত সাপোর্টিং স্টেটমেন্ট। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে ফলস হবে এফ। এর সাপোর্টিং স্টেটমেন্ট আছে এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। তারপরে সেকেন্ড যে পোয়েমটা থেকে আছে আমার সিন পোয়েম, সেখান থেকে আনসার হচ্ছে এর দাগের এটা প্রথমে উত্তর হচ্ছে এক, হি গ্রিউ দেয়ার। বি এর আনসার হচ্ছে 3, ডিসপ্লেজার। সি এর দাগের আনসার হচ্ছে লাইকলি টু হ্যাপেন সুন। ডি এর দাগের আনসার হচ্ছে 4 নাম্বারটা উইথ নান। বি এ আমার যেখানে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স আছে সেখানে আনসার হচ্ছে ওয়েন দ্য স্নেল মিটস অ্যানাদার স্নেল ইট ফিডস দ্য ফাস্টার। 2 নম্বরের আনসার হচ্ছে দ্য লাইফ অফ দ্য স্নেল ইজ কম্পেয়ার্ড উইথ দ্য লাইফ অফ আ হারমিট। ওর সাথেই যে জোড়া প্রশ্নে আরেকটা আমি লাইন চেঞ্জ করে লিখলে বেটার, দ্য স্নেল অ্যান্ড দ্য হারমিট বোথ লিড আ সলিটারি সেলফ কন্টেন্ট অ্যান্ড আনডিস্টার্বড কোয়েট লাইফ। কোয়েট কিউইওয়াইটি কোয়েট। এরপরে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজটা কিংফিশার বার্ড নিয়ে দেওয়া আছে, কিংফিশার ডে। ওখান থেকে আমরা যে আনসার পাচ্ছি এর দাগের প্রথমের এর আনসার হচ্ছে 3rd সানডে অফ জুলাই। বি এর আনসার হচ্ছে 3, স্টেটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার্স অল ওভার বেঙ্গল। সি এর দাগের আনসার হচ্ছে 1 নম্বরটা 3। ডি এর দাগের আনসার হচ্ছে বেঙ্গল বার্ডসের মিট স্টার্টেড অন এ, আর আনসার হচ্ছে 4, স্যাটারডে। ই এর দাগের আনসার হচ্ছে 3, ইকোলজিস্ট। এফ এর দাগের আনসার হচ্ছে 1, মোর দেন 350। এখানে ট্রু ফলস আসছে আমার। প্রথমেরটি হচ্ছে ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে ওখান থেকে আমরা করছি অ্যাজ অ্যাওয়ারনেস গ্রোজ উই এনভিশন কিংফিশার ডে ইভলভিং ইনটু আ ন্যাশনাল মুভমেন্ট। 2 এর দাগের আনসার হচ্ছে ফলস বাই এফ। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে কিংফিশার্স আর ক্রুশিয়াল ইন্ডিকেটরস অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম হেলথ। 3 এর দাগের আনসার হচ্ছে ফলস বাই এফ। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে ডিএফ ও মালদা, জিজু, জাসপার। সি এর দাগে বড় প্রশ্নের উত্তরগুলো হচ্ছে প্রথমের উত্তর হচ্ছে হোয়াইট থ্রোটেড কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল। 11 আদার স্পিসিস অফ কিংফিশার্স ক্যান বি ফাউন্ড ইন বেঙ্গল। 2 এর দাগের আনসার হচ্ছে দ্য ফোকাস অফ কিংফিশার সেন্সাস উইক উইল বি অন ডকুমেন্টিং দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডাইভার্সিটি অফ কিংফিশার্স। 3 এর দাগের আনসার হচ্ছে বেঙ্গল হ্যাজ দ্য ইকোলজিক্যাল অনার অফ হোল্ডিং দ্য ইউনিক ডিস্ট্রিবিউশন অফ হ্যাভিং রেকর্ডেড অল 12 কিংফিশার্স ফাউন্ড ইন ইন্ডিয়া। পরে ওইখানে আমি একটা দ্বিতীয় প্রশ্নের অংশটাতে লিখছি আমি
Targeted conservation efforts are essential to secure the future of kingfishers. চারের দাগের আনসার হচ্ছে দ্য টু স্পিকার্স হু অ্যাটেন্ডেড দ্য বেঙ্গল বার্ডস মিট 2025 আর এক নম্বরে হচ্ছে, আমি ওখানে নিচে এক নম্বর দিয়ে লিখছি আসাদ রেহমানি এমিনেন্ট কনজারভেশনিস্ট অ্যান্ড অর্নিথোলজিস্ট, আর দুয়ে হচ্ছে অপরাজিতা দত্ত ওয়াইল্ড লাইফ ইকোলজিস্ট। এরপরে আমরা সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনে চলে আসব। ওখানে চারের দাগের আনসার আমরা পাবো, প্রথমেরটা হবে কেম, পরেরটা হবে হ্যাড বিন, আর 3 নম্বরটা হবে হ্যাড স্ট্রেড। 5-এর দাগে আমার যেখানে আর্টিকেল প্রিপোজিশন আছে ওখানে হবে দা, বাই এবং শেষেরটা ইন, অ্যাট হতে পারে, বিয়ে আমাদের এখানে রয়েছে ডুয়াস ডাইরেক্টরে প্রথমে জয়নিং সিঙ্গেল সেন্টেন্সে বলেছে মাই ফাদার লিভস, ওখানে আনসার হচ্ছে মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ ইজ নিয়ার দ্য রিভার, অথবা হতে পারে মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস নিয়ার দ্য রিভার, অথবা হতে পারে দ্য বিগ হাউস কমা ইন হুইচ মাই ফাদার লিভস, আবার কমা দিলাম ইজ নিয়ার দ্য রিভার। 2 নম্বরের আমার ওখানে ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে, আমার অ্যান্সার হবে স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। 3-এর দাগে ভয়েস চেঞ্জ আছে, ওখানে হবে অ্যাট এভরি স্টেশন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ সরোফুল ক্রাউডস। এখানে ফ্রেজাল ভার্ব আমরা পাচ্ছি, পাবলিশডের ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রট আউট, উয়ারের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট অন, আর অ্যাবান্ডন যেহেতু শুড আগে আছে আমরা ওখানে প্রেজেন্ট ফর্মেই রাখবো গিভ আপ। এখানে আমরা 3-এর দাগে ওখান থেকে আমার সিনোনিম খুঁজতে বলা আছে যেটা, সেখানে আনসার হচ্ছে প্রথমেরটা হবে হ্যাবিট্যাট, দ্বিতীয় ভ্যারাইটির সিনোনিম আসছে আমার এখানে ডাইভার্সিটি, প্রিজার্ভেশনের সিনোনিম হচ্ছে কনজারভেশন, এবং 4-এ ফেমাস অর রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এটার ইমিনেন্ট। এই হচ্ছে আনসার। এরপর তোমাদের রাইটিং পোর্শনগুলো রয়েছে, আশা করি প্রত্যেকেই ভালো লিখেছো। এরপরে তো ইতিহাসের প্রস্তুতি নিতে হবে, 2 দিন ছুটি আছে, আমরা ইতিহাসের সাজেশন ও বাকি শর্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করব, লং প্রশ্ন দেখে নেবে কোনগুলো করতে হবে। আমরা দ্রুততার সাথে আমরা 8 এবং 4 নম্বরের সাজেশন আজকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেবো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।